রমজান মানুষকে পরিশুদ্ধ বানায়, পবিত্র বানায়। পৃথিবীর মানুষকে রোজা আসে পবিত্র বানানোর জন্য। রমজানের পরে দেখা যায় এক শ্রেণীর মানুষ এত দামি হয়ে যায় যে ফেরেশতারা দেখেও এদেরকে খুব লজ্জিত হয় যে এরা মানুষ হয়েও এতটা সম্মানিত হয়ে গেছে। আর কিছু মানুষ আছে ঘৃণা প্রকাশ করে, কারণ রমজান শব্দের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া। রমজান মানুষের গুনাহ জ্বালিয়ে মানুষকে পবিত্র বানায়। মানুষের যে অপরাধ আছে, পাপগুলি আছে, রোজা এগুলিকে জ্বালিয়ে দিয়ে মানুষের কি বানায়? পবিত্র বানিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে বিশুদ্ধ, পরিশুদ্ধ, পবিত্র, একেবারে 100% পিওর করার জন্য রোজাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা। দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসের কিয়াম করা। রাত্রে কিছু বিশেষ ইবাদত আছে, সেটা হচ্ছে সালাতুত তারাবির নামাজ। এটা আদায়ের জন্য মানসিক প্রস্তুত থাকা, যেন 30 একেবারে আমাদের সারা দেশে স্বাভাবিকভাবে জাতীয় মসজিদ থেকে যেভাবে ঘোষণা দেওয়া হয়, সেই ঘোষণার আওতায় সারা দেশের মসজিদগুলির একই সাথে একই পদ্ধতিতে প্রতিদিন 1.5 পারা করে কিছুদিন তেলাওয়াত হয়, এরপরে 1 পারা করে 27শে রমজান কোরআনে কারীমকে তেলাওয়াত কমপ্লিট করা হয়। এই পদ্ধতি সারা দেশে অ্যাপ্লাই করা হয়। আমরাও তার ভিতর দিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি, যাব। তো এই জন্য নিয়াত করা যেন পুরা রমজানের কিয়ামুল লাইলটা যথাযথভাবে আদায় হয়। পাশাপাশি আরও কিছু ইবাদত যোগ করে, রাতের তাহাজ্জুদের নামাজ, এটাও যেন অন্তত 2 রাকাত 4 রাকাত যা সম্ভব হয় কিছু কিছু নামাজ পড়া, এই প্রস্তুতি গ্রহণ করা। 3 নম্বর হচ্ছে রমজান হচ্ছে দোয়া কবুলের মাস। কিসের মাস? দোয়া কবুলের মাস। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। মাহে রমজান মাসে যত বেশি দোয়া করা যায়, কারণ এই সময়ে আপনি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটাকে ফেরত দেন না। রোজাদারের দোয়া 100% কবুল, আলহামদুলিল্লাহ। কারণ রোজাদার ব্যক্তির মুখের গন্ধটাও আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে দামি মনে হয়। ফামুস সায়বে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের যেই সারাদিন রোজা রাখার পরে তার নারী থেকে যে একটা ক্ষুধার্তের একটা গ্যাস বের হয়, ক্ষুধার্ত পেটের যে একটা গন্ধ বের হয়, এটা এই ব্যাড স্মেলটা আল্লাহর কাছে মৃগনাভি, বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি চাইতে অনেক পবিত্র। কাজেই রোজাদারের মুখের গন্ধ যদি আল্লাহর কাছে দামি হয়, তাহলে তার দোয়াটা তো আরও দামি। তার দোয়া আল্লাহ ফেরত দেন না স্বাভাবিকভাবে। এছাড়াও আল্লাহ পাক কিছু মানুষ আছে যাদের দোয়া কখনোই ফেরত দেন না। 5 শ্রেণীর মানুষের দোয়া কখনোই ফেরত আসে না। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষের দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। কি রমজান, কি রমজানের বাহির। তার মধ্যে একটা হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। ওয়া ইন কানা ফাজিরান ফাফাজরুহু আলা নাফসি। যে ব্যক্তি মাজলুম হয়ে গেছে, সে যদি ফাসিকও হয়, তো তার ফাসিকি অপরাধ তার উপর বর্তাবে, তার নিজের উপরে দিয়ে যাবে। এটার সে নিজে এটা ভোগ করবে। কিন্তু সে যে মাজলুম হয়েছে, তার কষ্টের বদদুয়াটা আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্য রাসূল বলছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবা। কারণ ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লাইসা লাহু হিজাবুন, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি দোয়া পৌঁছে যায়। দ্বিতীয় হলো দুআইল মাসলুম লিআখিহি বিযাহরিল গায়ব। মুসলিম ব্যক্তি আরেক মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য যে দোয়াটা করে, এই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। তার অনুপস্থিতিতে সে দোয়া করলো, আল্লাহ আমার ভাইরে এটা দিও, সেটা দিও, তারে সুস্থ রাখো, ভালো রাখো, ইত্যাদি যত দোয়া করা হয়, তখন সাথে সাথে ফেরেশতা বলে ফাকাল আল মালাকু আল্লাহুম্মা ওয়া লাকা মিসলা। আল্লাহ, এই লোক তার যে কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছে, অন্যের জন্য সে যা দোয়া করলো সমপরিমাণ তুমি তাকেও দান করে দিও। আপনি কোনো মুসলিমের জন্য দোয়া করলে আপনার জন্য ফালটা দোয়া করে ফেরেশতা। কে দোয়া করে?
ফেরেশতা দোয়া করে। এই জন্য এই দোয়াটা রমজান কি রমজানের বাহিরে কখনো ফেরত আসে না। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদাইহি, সন্তানের দোয়া তার পিতামাতার জন্য। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ ফেরত দেন না। যে কোনো সময় দোয়া করেন, পড়ে বাচ্চার সন্তান যখন পিতামাতার জন্য পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে কোনো সময় সেই দোয়াটা করে, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর তো সন্তানের জন্য, পিতামাতার জন্য সন্তান যে দোয়া করে সেটা কবুল হয়। আবার পাশাপাশি পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করে ওইটাও কবুল হয়ে যায়। সন্তানের দোয়াও পিতামাতার জন্য কবুল হয়, পিতামাতার দোয়াও সন্তানের জন্য কবুল। 5 নম্বর হলো ইন্না মিন ইবাদিল্লাহ, জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে এরা কখনো কিছু চাইলে আল্লাহ ফেরত দেন না। লাউ আকসামা আলাল্লাহ আবাররা, এরা যখন কিছু আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও অমুকেরে দাও, এদের জাবানের মূল্য আল্লাহর কাছে এত বেশি, এরা চাইতে দেরি হয়, আল্লাহ এদের দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ বলবেন না? এরা হলো আল্লাহর নেককার বান্দা। কি বান্দা? আল্লাহর নেককার বান্দা। নেককার বান্দাগুলি যখন দোয়া করে দোয়াটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। কোরআনে কারীমের মধ্যে আছে শুধু দোয়া কবুল হয় না, তার পাওয়ার এত বেশি হয়। সুলাইমান আলাইহিস সালাম তার রাজ কর্মচারীদেরকে বললেন যে আমি শুনতে পাচ্ছি রানী বিলকিস আমার রাজ দরবারে আসতেছে, আমি চাই সে আমার এখানে আসার আগে 2000 কিলোমিটার দূর থেকে তার যে বিশাল বড় সিংহাসন আছে প্রায় 30 হাত উঁচু 80 হাত চওড়া, এই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবে। তো কে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, ইফরিত একজন দাঁড়িয়ে বলল আমি পারবো। আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি এনে দিব আপনি বসা থেকে দাঁড়াতে যেই পরিমাণ সময় লাগে ঠিক ওই পরিমাণ সময়টা আমাকে দেওয়া লাগবে, এর ভিতরে আমি সিংহাসন হাজির করে দেব। উনি বললেন আরেকটু তাড়াতাড়ি হলে ভালো হয়। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন একজন দিনদার জীর্ণ শীর্ণ সাদা সরল মানুষ দাঁড়িয়ে বললেন আমি এর আগেও আপনার কাছে সিংহাসনে নিয়ে যেতে পারবো। কখন লাগবে সময় তোমার? বলল যে আপনার চোখ বন্ধ করে খুলতে দেরি হবে, সিংহাসনটা হাজির হতে দেরি হবে। হাজির হয়ে গেছে। কেন এটা সম্ভব? কারণ জমিনে এমন কিছু নেককার বান্দা আছে, আল্লাহওয়ালা মুখলেস মানুষ। আমার দেশের মানুষ নেককার মানুষ বলতে মনে করে সালাসট গায়ে আছে, শালু কাপড় পরছে, মাজার একটা বানাইছে, ফইতা কয়েকটা ঝুলাইছে, গলার ভিতরে শিকল কিছু লাগিয়েছে, হাতের ভিতরে রাখি বন্ধনের নামে কিছু শিকলের বেড়ি আছে, এ তো জাহান নামে শিকল লাগাইছে। শরীয়তের কোনো বিধান নেই, 6 মাসেও গোসল একবার করে না, সারা শরীর থেকে ছাগলের মতো দুর্গন্ধ, এর মনে করে আল্লাহর ওলি। নবীর সুন্নার বাহিরে ওলি হওয়ার কোনো সুযোগ নাই। কথাকে বুঝে আসছে? নবীর সুন্নতের বাহিরে ওলি হওয়ার কোনো সুযোগ। নবীর শরীর থেকে রীতিমতো গ্রাণ বের হতো, আর এর শরীর থেকে ছাগলের গন্ধ বের হয়, এর বানাইছে ওলি। বুঝেন না আপনারা? মনে হয় কি বানিয়েছে? আপনাদের কাছেই তো একজন ওলি শোয়া আছে, কি গোলাপ শাহ, লাশ কবরে আছে কিনা জানি না, থাকতে পারে, কিন্তু আশপাশে কত ওলিরা বসা, মহিলা ওলি, পুরুষ ওলি। যাওয়ার সময় পাবলিক এদের হাতে টাকাও দেয়, হাতে চুমাও খায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বেশধরা ওলি এক একজন হিন্দুদের মতো। হিন্দুরা গেরুয়া কাপড় পরে, গেরুয়া কাপড় পরে দেখবেন সারা দেশে ঘুরে, এরাও সাদা কাপড় পরে সারা দেশে ঘুরে। কেউ লাল কাপড় পরে ঘুরে, উস্কু হুস্কু মনোভাব, অপরিচ্ছন্ন নোংরা চলাফেরা, এদেরকে মানুষ ওলি মনে করে। এগুলি বড় মানের বাটপার ছাড়া আর কিছু নয়। এই কথাই জাতিরে বোঝানো যায় না। ওখানে গেলে দেখবেন ওদের হাতে টাকা দেয়, পয়সা দেয়, দোয়া চাইতে হবে কার কাছে আর চায় কার কাছে। নবীর সুন্নাহ ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ নাই।
কথাকে বুঝে আসছে? রসুল ডেইলি গোসল করতেন। জুমার দিন গোসল করা তিনি বলছেন এটা সুন্নত, কোনো কোনো হাদিসে ওয়াজিব বলেছেন। রাসূলের শরীরে কখনো ময়লা দেখা যেত না, রাসূলের জামা কাপড়ে কোনোদিন ময়লা দেখা যেত না, রসুলের দাঁত কোনোদিন অপরিচ্ছন্ন ছিল না, রসুলের চুলগুলি কখনো এলোমেলো ছিল না। সবসময় তিনি চুলের ভিতরে চিরুনি ব্যবহার করতেন, সরিষার তেল ব্যবহার করতেন, তারপরে দাড়িগুলি সবসময় আশ্রিয়ে রাখতেন, চোখে সুরমা ব্যবহার করতেন, আতর সবসময় রসুলের শরীরের ভিতরে থাকতেন। সুবহানাল্লাহ। তিনি সেজদা দিলে ওখান থেকে আতরের ঘ্রাণ বের হতো, সবসময় আতর ব্যবহার করতেন, পরিচ্ছন্ন চলতেন। নবীর সুন্নাহকে যারা ফলো করে এরা হলো ওলি। আর মানুষ মনে করে যে কাপড় চোপড় চেঞ্জ কইরা উলঙ্গ চললে আরো বড় মানের ওলি। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেশে, আমার দেশের মানুষ ওলি চিনতে আমরা ভুল করি। তো অনেককার ওলি যারা সুন্নাহর উপর আমল করে, তাহাজ্জুদ গুজারি, দিনদার, আখলাকওয়ালা, এরা দোয়া করলে 100% কবুল। তাহলে 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। কথাকে বুঝে আসছে? কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। কি কি 5 শ্রেণীর মানুষ মনে থাকবে তো ইনশাল্লাহ? সবসময় মনে রাখবেন। নেককার মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সন্তানের ব্যাপারে পিতামাতার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। পিতামাতার ব্যাপারে সন্তানের দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না। কোনো ভাইয়ের, মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে আপনি যদি তার জন্য দোয়া করেন, সাথে সাথে যিনি দোয়া কবুল করেন তিনি কে? ফেরত আসেন। ফেরেশতারা আপনার জন্য তাৎক্ষণিক দোয়া করে দেয়। আর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। তো রমজান মাসে দোয়া কবুল হয়, এটা দোয়া কবুলের একটা মৌসুমের মধ্যে অন্যতম মৌসুম। এই সময় দোয়া করা, তবে কিছু শর্ত আছে দোয়া কবুলের পিছনে। তার মধ্যে একটা হচ্ছে যে হালাল খাওয়া, কাসবুল হালালে শর্তন লিকবুলিদ দোয়া। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি খাওয়া? আপনি নিয়মিত হালাল খেয়ে দোয়া করেন, দেখবেন দোয়া 100% কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামে হালালও পরিষ্কার, হারামও পরিষ্কার। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। ইসলামে হালালটাও পরিষ্কার, হারামটাও পরিষ্কার। ইসলাম হালাল হারামের ব্যাখ্যা চূড়ান্ত করে দিয়েছে। আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাক্সিমাম জিনিসের ভিতরে হালালত্ব রেখে দিয়েছেন। জমিনের ভিতরে হারামের সংখ্যা খুবই কম, হালালের সংখ্যাটাই বেশি। কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ এটার বিরুদ্ধে এভিডেন্স পাওয়া না যায়, হারামের দলিল যতক্ষণ পর্যন্ত পাওয়া না যায় ততক্ষণ এটা কি? হালাল। পৃথিবীর সবই হালাল, সামান্য কিছু হারাম। কথা বুঝতেছেন কিনা? পৃথিবীর সব হালাল, ম্যাক্সিমাম জিনিস হালাল, সামান্য কিছু হারাম আল্লাহ করে দিচ্ছে। হারামটা লিমিটেড, হালালটা আনলিমিটেড। তবে আল্লাহ যেটার হারাম করছেন এটার পিছনে লজিক আছে। 3টা লজিকের কারণে যে কোনো বস্তু হারাম হয়। কটা লজিক? যে কোনো বস্তু হারাম যে আমরা বলি এর পিছনে 3টা লজিক আছে, 3টা যুক্তি আছে। একটা হলো খাবায়েস, যেই জিনিসটা হারাম দেখবেন এটা অপবিত্র। কথা বলে না কি? এটা শুকুরের গোশত হারাম, এটা পবিত্র না অপবিত্র? কথা বলেন কি? এটা অপবিত্র। দেখুন একটা নোংরামি ভাব আছে। বাঘের গোশত খাওয়া হারাম, এটা অপবিত্র। কথা বুঝতেছেন কিনা? রক্ত পান করা হারাম, এটা অপবিত্র। এটা অপবিত্রতার গন্ধ এর ভিতরে আছে। সুদ খাওয়া হারাম, এটা অপবিত্র। ঘুষ খাওয়া হারাম, এটা অপবিত্র। বিবেক বাধা দেয়, এই টাকাটা কখনো হালাল হতে পারে না, অবৈধ টাকা, এটা খাওয়ার যোগ্য না, এটা অপবিত্র। দ্বিতীয় লজিক হলো মুদররুন, এটা ক্ষতিকর। যত প্রাণীর গোশত আল্লাহ হারাম করছেন সাইন্টিফিকভাবে প্রমাণ করে দেখবেন এটা ক্ষতিকর। রক্ত আল্লাহ হারাম করছেন, দেখবেন ল্যাবরেটরিতে নিয়ে চেক করবেন এটা খাইলে এটার ভিতরে ক্ষতিকর জিনিস আছে না নাই। শুকরের গোশত হারাম, দেখবেন এটার অনেক ক্ষতিকর দিক আছে। যে বস্তুকে আল্লাহ হারাম করছেন এটার ভিতরে ক্ষতিকর দিক আছে। 3 নম্বর হলো যেটাকে আল্লাহ 3 নম্বর লজিক হলো যেটাকে আল্লাহ হারাম করছেন এর ভিতরে অশ্লীলতা আছে।
কি আছে? অশ্লীলতা আছে, হিংস্রতা আছে। এই জন্য আল্লাহ হারাম করছেন। তাহলে আল্লাহ যে কোনো বস্তুকে হারাম করছেন কয় কারণে? 3 কারণে। হয় এটার ভিতরে অপবিত্রতা আছে, খাবায়েস, অথবা মদের ক্ষতিকর দিক আছে, অথবা অশ্লীলতা আছে। আমার প্রিয় শুনুন, বাঘের গোশত খেয়ে দেখবেন এই হিংস্রতা তৈরি হবে শরীরের ভিতরে। শরীরের ভিতরে একটা হিংস্রতা আসবে। যারা সাপের মাংস খায় দেখবেন শরীরে একটা হিংস্রতা চলে আসে। অনেক সময় দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে এরা বিভিন্ন প্রাণী পোকামাকড় ধরে খায়, দেখবেন এরা মানুষ হিসাবে হিংস্র, ভদ্র নম্র মানুষ না। কথা বুঝতেছেন না? এদের ভিতরে কি আছে? হিংস্রতা আছে। পৃথিবীর অনেক জাতি গোষ্ঠী দেখবেন হারাম খাবার খায়, এদের ভিতরে দেখবেন হিংস্রতা আসে। মানুষ এদের কাছে নিরাপদ না, দেশ নিরাপদ না, সমাজ নিরাপদ না, পরিবার নিরাপদ না। আমার প্রিয় সুধী, এছাড়াও যেটারে আল্লাহ হারাম করছেন দেখবেন এটার বিকল্প আল্লাহ দিয়ে দিছে, অল্টারনেটিভ দিয়ে দিছে। ইসলাম একটা জিনিসের দেখবেন হারাম করছে, এটার অল্টারনেটিভ আছে। ধরেন যে ইসলামে বলল সুদ হারাম, তো সুদের বিকল্প হলো ব্যবসা করা। কি করা? সুদ হলো যে মূলধন ঠিক থাকবে, বিনিময়ে আরও অতিরিক্ত টাকা আসবে। ইসলাম বলে না, ব্যবসার মাধ্যমে তোমার টাকা আসবে, তুমি টাকাটা ব্যবসায় খাটাও। সুবহানাল্লাহ। কিসে খাটাও? ব্যবসা খাটাও। 2 টাকা দিয়ে কলম কিনে 3 টাকা বিক্রি করো। তুমি যে কোনো জিনিস পণ্যের উপরে টাকা খাটাও, মূলধনের উপরে না। মূলধন ঠিক রেখে তার উপরে অতিরিক্ত টাকা নিবা, এটাই যেও না। মূলধনটাকে পণ্যে খাটাও। যে কোনো পণ্য কিনো, রড কিনো, সিমেন্ট কিনো, বালি কিনো, সবজি কিনো, খাদ্য খাবার কিনো, কাপড় চোপড় কিনো, ওষুধপত্র কিনো, যে কোনো পণ্য কিনো, ওই পণ্যটাকে তুমি অন্য জায়গায় বিক্রি করো, দেখবা আল্লাহ তোমারে বরাকাও দিছে, লাভও দিছে। কথাকে বুঝে আসতেছে? তাহলে সুদের বিকল্প কি? ব্যবসা। অনুরূপভাবে মদ হালাল না হারাম? কথা বলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাসতানিবুহু। মদকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু মদের বিকল্প দেখেন আল্লাহ মধু দিয়া দিছে। এর ভিতরে ফ্রুকটোজ আছে, গ্লুকোজ আছে, শরীরের ভিতরে তৈরি হয় এনার্জি আছে, বহু রোগের প্রতিষেধক আছে। ডায়াবেটিসে যারা আক্রান্ত গরম পানিতে মিশিয়ে মধু খাবেন, ক্ষতি হবে না। হালকা কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাবেন, কোনো ক্ষতি হবে না। কারণ ন্যাচারাল যে মিষ্টি চিনি আল্লাহ এটার ভিতরে দিয়েছেন, এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর না। হালকা গরম পানিতে মিশিয়ে খাবেন। তাইলে মদ খায় মানুষ যে অর্থে, ঠিক এর চাইতে হালাল পদ্ধতিতে বহু উপকারিতা মধুর মধ্যে আছে। প্রচণ্ড শীতের দিনে আপনি একটু মধু খাবেন, দেখবেন অনেক সময় ঠান্ডা পানিতে নামা লাগবে, যদি মধুটা আবার খাঁটি হয়। কথা বুঝতেছেন? ভেজাল মধু আছে না নাই? খাঁটি মধুটা খাবেন। তাইলে মদের বিকল্প কি? আবার মানুষ ঢোল বাজায়, ঢোল আছে না? ঢোলের আওয়াজ মানুষ পছন্দ করে, ঢোলের তালে তালে নাচে। ইসলাম বলল তুমি ঢোল পছন্দ করো, ঢোল বাদ্যতে ইসলাম হারাম করে দিয়েছে। তবে তার বিকল্প দিয়েছে দফ। দফ আছে না নাই? দফ হলো ওই সময়ে ওই যে কদু, লাউ, এইটার খোলসটার এটার এক পাশ আটকাইয়া আর এক পাশ খোলা থাকে। তা রাসূলুল্লাহ যখন মদিনায় যাচ্ছিলেন, মদিনার বাচ্চাগুলি রসুলকে রিসিভ করতেছিল। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। এরা দপ বাজাচ্ছিল। ঢোল হলো তার 2 পাশটা আটকানো থাকবে, দপ হলো এক পাশ আটকানো আরেক পাশ খোলা থাকবে। তো ওরা দপ বাজাচ্ছিল এবং ঈদের দিনে বাচ্চারা আনন্দ করতে গিয়ে দপ বাজাতে, রাসূল নিষেধ করেন নাই। তো এই যে দপ যদি কেউ মনে করে যে আমি একটা সঙ্গীত গাবো, এর ভিতরে মিউজিক দরকার, দফের মিউজিক যদি তারা ব্যবহার করে জায়েজ আছে। ঢোল বাজান কি নাই? জায়েজ নাই। তাহলে এরকম অসংখ্য আছে যে ইসলাম যেটারে হারাম করছে তার কি দিছে? বিকল্প দিছে। দাড়িতে আপনার কিছু একটা ব্যবহার করতে মন চায়, ইসলাম শুধু বলছে যে তুমি কালো রংটা ব্যবহার করো না, কিন্তু অন্য রং ব্যবহার করা জায়েজ আছে না নাই? আছে। আপনি মেহেদি ব্যবহার করেন, অন্য যে কোনো রং ব্যবহার করেন, কি ব্যবহার করা যাবে না? কালো রং ব্যবহার করা যাবে। ইসলাম তো বিকল্প দিয়েছে। প্রত্যেকটা হারামের দেখবেন কি আছে? বিকল্প আছে। আমার প্রিয় সুধী, তাইলে
আল্লাহ পাক বললেন যে তোমাদের জন্য ম্যাক্সিমাম পৃথিবীর জিনিস হালাল, অল্প কিছু হারাম। কি হারাম? যেমন মৃত প্রাণীর গোশত হারাম, অন্যের নামে জবাই করা হয়েছে এমন প্রাণী খাওয়া হারাম, রক্ত হারাম, শুকর হারাম, 14 জন নারীকে বিয়ে করা হারাম। আপনি করে না সব হারাম বলতে পারবেন? কথাকে বুঝে আসছে কি না? হারামই অল্প একটু, আর গোটা পৃথিবীটার জিনিসপত্র আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মনে রাখবেন কিছু আছে কৌশলী হারাম, মুকদ্দমাতুল হারামে হারাম, কোনো জিনিসের কৌশলী বিষয় হারাম। কি কৌশল? যেমন ধরেন যে আপনি পণ্যের ব্যবসা করতেছেন, হালাল ব্যবসা, ঠিক আছে, কাপড়টা কিনছেন আপনি 50 টাকা দিয়ে, ক্রেতারে বললেন যে ভাই আল্লাহর কসম করে বলছি এটা 500 টাকায় কিনা, আপনি যদি আমার কিছু লাভ না দেন তাহলে করবোটাকে, বউ পোলাপান নিয়ে কি খাবো? তাহলে হালাল জিনিসটারে কি করে ফেললেন? হারাম করে ফেললেন। কি দরকার ছিল কসম খাওয়ার? আপনি বলেন আমার এটা 400 টাকা দাম, নিলে নেন না নিলে নাই, বিক্রি যা হবে হবে। কসম খেয়ে এইটারে হালাল জিনিসটাকে হারাম বানাইলেন কেন? কথাকে বুঝে আসতেছে কি না? আবার আছে কিছু মানুষ এটাকে বলে আল হিলাতুল হারামুন বিল হারাম, হারামের জন্য কৌশল করা। ধরেন এক লোক গরু একটা নিয়ে যাচ্ছে বাজারে, তো বউরে বলতেছে এই আমার গাভীটার দাম কত হইতে পারে? স্ত্রী বলে বাজারে পাবলিক কয় টাকা বলে, তা আমি বলবো কিভাবে? কয় না তুমি একটা দাম বলো। তো কত টাকা বলতাম? কয় 1 লাখ টাকা। স্ত্রী বলে হ্যাঁ আপনার গরুর দাম 1 লাখ টাকা। বাজারে নিয়ে যাওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গরুটা কত বিক্রি করবেন? কয় ভাই একজনে 1 লাখ টাকা বলছিল, আমি দেই নাই। বুঝেন না কথা? এটা কি করা? কি করছে? এই কৌশলটাও হারাম। এইটা সিন্ডিকেটের ব্যবসা। কিসের ব্যবসা? সিন্ডিকেটের ব্যবসা। এইরকম এই যে আজকে দেখলাম যে ভোজ্য তেলের ইনকিলাবে দেখলাম 50 লক্ষ ভোজ্য তেলের 50 লক্ষ লিটারের ভোজ্য তেলের সন্ধান পাওয়া গেছে। এইভাবে করে অসাধু ব্যবসায়ীরা নিজেরা জিনিসপত্র জমা করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তারপরে ব্যবসা করে। হারাম হারাম। কথা বুঝতেছেন কিনা? বিলকুল হারাম। কৃত্রিম সংকট তারা বাজারে তৈরি করে, নিজের টাকা ইনভেস্ট করে, ব্যাংক থেকে লোন নেয়, কোটি কোটি টাকা লোন নিয়ে এটাকে তারা সিন্ডিকেট করে। এই জন্য দেখা যায় লবণের মতো জিনিসের দামও বাড়ে। কথা বলেন ঠিক কিনা? একসময় 50 টাকাতেও কি খাওয়া লাগছে? লবণ খাওয়া লাগছে। জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়িয়ে দেয়, পুরা বাজার থেকে এটাকে কিনে নিয়ে যায়, কৃত্রিম সংকট তৈরি করে এরপরে নিজে আস্তে আস্তে ছাড়ে। সে জানে যে সারা দেশের আমাদের 5 জন ছাড়া কারোর হাতে আর এই মাল নাই, কাজে এখন নিতে গেলে আমাদের কাছে আসতে হবে। আর আমরা এখন যত দামে বলি তত দামে নিতে বাধ্য। জাতির দরকার, হুমড়ি খায় মানুষ নেয়। ওই সময় তারা 2-3 দিনে লাভটা উঠে। এটা কিসের লাভ? টোটাল হারাম। জোরে বলুন কি? এই হারাম নিচ্ছে মানুষ। দ্রুত বড় লোক হওয়া লাগবে, দ্রুত। এখন তো আমেরিকা বাড়ি করা অনেকের জন্য সহজ হয়ে গেছে। মিস্টার ট্রাম্প বলছে 60 কোটি টাকা দিলে কি আমেরিকাতে নাগরিকত্ব পাওয়া যাবে। এই দান্দায় অনেকে এখন দেখবেন কলেরা শুরু হয়ে গেছে। কেউ সিন্ডিকেট করে, কেউ নেতাগিরি করে, কেউ বা হারাম ইনকাম করে যে আমেরিকার নাগরিকত্ব পাওয়া যাবে। এটা তো দরকার। যে আমেরিকার যে আল্লাহ আগুন দিয়া ধরছে ওই খবর রাখে না। কথা বুঝতেছেন কি না? কি দিয়া ধরছে? শুধু ক্যালিফোর্নিয়াকে ধরছে, আজ জায়গা ধরতে পারেন আল্লাহ পাক। হারামের টাকার মধ্যে কোনো আরাম নাই। ভারতের নায়ক নায়িকারা গিয়ে ক্যালিফোর্নিয়ায় বাড়ি বানাইছে নিজেদের ভবিষ্যৎ নির্বিচ্ছিন্ন চিন্তার আলোকে, আর সমস্ত বাড়ি আল্লাহ আগুন দিয়া ছাই বানিয়ে দিয়েছে। 90,000 বাড়ি পুরে ছাই হয়ে গেছে। সারা জীবনের ইনভেস্ট সব শেষ। তো কি করবেন? হারাম করুন, কি লাভ হবে? বিল্ডিং মার্কেট জ্বললে আল্লাহ আগুন দিয়ে ফোড়াইয়া দেয়, আপনি কি করবেন? সালাদ যদি আল্লাহ শেষ করে দেয়, আপনি কি করবেন? আমি এক লোক দুবাই থেকে আসছে, আমার কাছে বারবার দোয়া চায়। ভাবলাম এত দোয়া চাই কেন? কখনো তো এমন দোয়া চায় না। ডাল মে কুছ কালা হয়, ভিতরে ভিতরে কিছু না কি কিছু আছে, খালি দোয়া চায়। এরপরে আমি কিতাব চাইলাম যে লাইব্রেরি হবে, কিতাবের দরকার। বললো হুজুর আমি কিতাব দেব, অনেক দিলেন। পরে শুনি যে উনি 2 কোটি টাকা মালিকের মাইরে দিয়ে শর্ট করে বাংলাদেশে চলে আসছে। এসে 6 তলা বিল্ডিং বানাইছে। কয় তলা? 6 তলা বিল্ডিং বানাইছে। যেদিন বিল্ডিংয়ের কাজ কমপ্লিট ওদিন তিনি লাশ হয়ে পড়ে আছেন, খবরগুলো জানাজা পড়তে আসেন। আর উপরে উঠা নসিবে জুটল না।
সুন্দর করে ডুপ্লেক্সের মতো দোতলা বাড়ি বানিয়েছিলেন। রুম ছিল মাস্টার বেডরুম সহ 5-7টা, বাথটব বানিয়েছিলেন। সুন্দর করে তিনি ওয়াশরুম বানিয়েছিলেন, উজুখানা, তারপরে প্রত্যেক রুমে রুমে আলাদা আলাদা কারুকার্য, কি বলে এটা, কাঠ দিয়ে কি যেন একটা মানে, আর 2-4টা শব্দ বলেন না, আরে না ওই যে কারুকাজ করে আর কি কাঠ দিয়ে, হ্যাঁ যাই হোক এগুলি এই খুব সুন্দর করে বানাইছে। কিন্তু যেদিন উঠবে সেদিন কি খাটিয়ার মধ্যে লাশ হয়ে গেলেন। মসজিদের ওই যে লোহা দিয়ে কাঠ দিয়ে বা ওই যে স্টিল দিয়ে বানানো যে খাটটা আছে না, খাতা বালিশ ছাড়া ওখানে শুয়ে গেছে। তাই না? এই জন্য হারামের মধ্যে কি নাই মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা দোয়া প্রসঙ্গে কথাগুলি আসছিল। রমজান মাসে অন্যতম কাজ হলো দোয়া করা, তবে দোয়াটা যেন হালাল থেকে হয়। কি হয়? এক রোজাদার কর্মকর্তার বিষয়ে জানি যে ভদ্রলোক দেখি তাসবিহ পড়তেছে, আমি গেছি হাজারীবাগ, কিছু মানুষের তাসবিহ পড়ার ধরন তো ব্যতিক্রম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এই আপনার উনি বেনজির ভুট্টো ছিল, উনি আতাতের গুলিতে মারা গেছে। এই মহিলা এক সমাবেশে খালি তাসবিহ পড়তেছে, এত দ্রুত পড়ে তো পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি ওসমানী খালি তাসবিহ পড়তেছে আর এরকম করে গোটা ফেলাইতেছে। যে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম কি পড়তেছেন? কয় আয়াতুল কুরসি। কি পড়ে? আয়াতুল কুরসি কোরআনের ছোট আয়াত না বড় আয়াত? কোরআনের বড় আয়াতের মধ্যে অন্যতম একটা আয়াত, এখানে এইটা বলতেছে। তো তাসবিহ পড়তেছেন, যেইভাবে আপনি গোটা নিচের দিকে পালাচ্ছেন, আয়াতুল কুরসিতে এত ছোট না, অন্তত পড়তে 1-1.5 মিনিট তো লাগবে, 2 মিনিট তো লাগবে। তা আপনি 1 মিনিটের জিনিসের 1 সেকেন্ডেরও কম সময় শেষ করে দিচ্ছেন। কয় হ্যাঁ আমি তো পুরাটা পড়ি না। কয় কি পড়েন? কয় খালি কুরসি 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 পড়তেছে, পুরো আয়াত বাদ, শুধু কি পড়ি? কয় এইটা পড়েন কাকা, আমার তো এইটাই দরকার, আমি তো শেয়ার খুঁজতেছি, কাজে আমি পড়তেছি কি শুধু শেয়ার দরকার আমার, আগেরটাও বাদ পরেরটাও। তো কিছু দেখি যে রমজান মাস উনি তাসবিহ পড়তেছে। তো এক লোক বললেন যে ওনারে টাকা না দিলে আমার এই কাজটা দিবে না। মাশাআল্লাহ টাকা দিছি, আর কয় হাতে ধরতে পারবো না, পকেটে ঢুকিয়ে দিয়েছেন, পাঞ্জাবের পকেট ওপেন করে দিয়েছে, পকেটে দিয়ে দিয়েছে, হাতে ধরে না, কারণ হাতে কি আছে? এই রোজাদার বাটপা। আমার প্রিয় শরীর এইরকম, এদের দোয়া কি হবে না? কবুল হবে না। কৌশল করে হারামের ব্যাপারে কি করে? কৌশল করে। বউরে যেমন দাম জিজ্ঞেস করে বলো গরুর দাম কত, এরকম করে কৌশল কবুল। আমার প্রিয় শরীর রোজার মাধ্যমে যদি পবিত্র হতে চাই, রমজানের রোজা যথাযথ রাখা লাগবে, রাতের কিয়ামুল লাইল করা লাগবে, আর বেশি বেশি দোয়া করা লাগবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করব কার কাছে? দেখবেন আপনি বেগুনা মাসুম হয়ে গেছেন। 4 নম্বর রমজানের প্রস্তুতি হলো বেশি বেশি করে দান করার নিয়ত করা, বেশি বেশি করে দান করা, সাদাকা করা। কারণ রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা যিনি দান করেন তিনি কে? একে কত? 70। আমার প্রিয় শুধু মিনিমাম 70, উপরে আরো বেশি। 1 টাকা দান করবেন, 70 টাকার ফজিলত আল্লাহ দান করে দিবে। সেই জন্য রমজান মাসে শুধু জাকাত নয়, জাকাতের প্রসঙ্গে আমরা একদিন আলোচনা করব। আমার প্রিয় শুধু রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়। দান আমরা করব, তবে ফরজ দান যেটা সাদাকা করা, জাকাত দেওয়া। অনেকে রমজান মাসে জাকাত দিতে চায়, এটা ভালো জিনিস, কারণ সৌর বছরে হিসাব করে জাকাত দেওয়া যাবে না, চন্দ্র বছরে হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জাকাতের বিস্তারিত বিষয়ে আমরা প্রাসঙ্গিক অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যাদের জাকাত ফরজ হয়ে গিয়েছে, রমজান মাসে সব কিছুর আগে এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কোরআনে বহু জায়গায় আল্লাহ নামাজের পাশাপাশি জাকাতের আলোচনা আনছেন না? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমরা জাকাত দাও। তবে আমি আজকে জাকাতের বাহিরে নফল দান নিয়ে কিছু কথা বলি। নফল দানের ব্যাপারে ইসলাম কিছু দৃষ্টিভঙ্গি দিয়েছে। একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে, তোমরা হালাল থেকে দান করো। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, কারণ হারাম দান আল্লাহ কখনো রিসিভ করেন না। 2 নম্বর
সবচেয়ে ভালো জিনিসটা দান করা। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালো জিনিস দান করা কি জিনিস? যেটা নিজের জন্য পছন্দ করেন সেটা অন্যের জন্য পছন্দ করবেন। মাঝে মধ্যে দেখি মানবতার দেওয়ালে কাপড়গুলি রাখছে, দান করছে, এমন কাপড় রাখছে এটা দ্বারা ওই গরম হাড়ি পাতিলও ধরা যায় না। কথা বুঝেন? মাঝে মধ্যে 2-4টা ভালো কাপড় রাখবেন। মানবতার দেওয়াল দিয়েছেন, ঠিক আছে, 2-4টা ভালো কাপড় রাখবেন, ভালো জিনিস দান করার চেষ্টা করবেন। নিজে বাসায় খায় একরকম খেজুর, গরিবদেরকে দেয় আরেক রকম খেজুর। এরকম ভালো ভালো জিনিস কিছু দান করো। আল্লাহ কোরআনে বলছেন তোমরা ততক্ষণ আল্লাহর প্রিয় হতে পারবে না, সূরা বাকারা 268 নম্বর আয়াত, যতক্ষণ পর্যন্ত ভালো জিনিস আমি আল্লাহর রাস্তায় দান না করব। 3 নাম্বার হলো দান করতে হবে প্রয়োজনের অতিরিক্ত। আপনি নিজে না খেয়ে দান করতে ইসলাম বলে নাই। কথা বুঝেন কিনা? আপনি কষ্ট দেখে বাচ্চাদেরকে কষ্ট রেখে দান করতে ইসলাম বলে নাই। ইসলাম বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। কোরআন বলে সূরা বাকারা 219 নম্বর আয়াত, তোমরা দান করবা প্রয়োজনের অতিরিক্ত দান করো। সুবহানাল্লাহ। ভিক্ষুক একজন আসছে, রিকশা ভাড়াটা রাইখা তারপরে দান করো। সবটা দিয়ে দিলে তুমি বাসায় যাবা কিভাবে? তোমার সংসার চালানোর পরে অতিরিক্ত যেটা এটা দান করো। ইসলাম কারোর প্রতি জুলুমের আদেশ করে না। সুবহানাল্লাহ। ইসলাম দানের ব্যাপারে আরো দৃষ্টিভঙ্গি দিয়েছে। দান করবা আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ যখন উদ্বোধন করবেন তখন 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। তার ভিতরে প্রথম মানুষ হলো যিনি দানবীর ছিলেন। দানবীরের মাধ্যমে জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবেন। তার মানে হলো টাকাটা সে আল্লাহর জন্য দেয় নাই। কথা বুঝেন কিনা? টাকা দিছে ভোটের জন্য, নির্বাচনের জন্য, সুনামের জন্য, মানুষের সিম্পিতি পাওয়ার জন্য, রিয়া আন্নাস, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য দিয়েছে, আল্লাহর জন্য দেয় নাই। এই জন্য এটা তার দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। প্রথম উদ্বোধন হবে জাহান্নাম দানবীরের মাধ্যমে। আমার প্রিয় সুদীপ, 5 নম্বর দৃষ্টিভঙ্গি হলো দানের ব্যাপারে গোপনে দান করার চেষ্টা করা। কিসে দান করা? গোপনে চেষ্টা করা। কারণ রাসূল বলছে হাসরের ময়দানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করছে। ডান হাতে দিয়েছে, বাম হাতে জানে না, বাম হাতে দিয়েছে, ডান হাতে জানে না। 6 নম্বর হলো দান করার ক্ষেত্রে নিজের আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়া। সাধারণ মিসকিনদেরকে আপনি দান করলেন, এটা শুধুমাত্র সাদাকা। আর আত্মীয় স্বজনকে দান করলে সাদকা সওয়াব, আত্মীয়তার সওয়াব, আত্মীয়তা রক্ষা করার সওয়াবও পাবেন, দানের সওয়াবও পাবেন। দান করার ক্ষেত্রে প্রথম কাদেরকে প্রায়োরিটি দেওয়া? নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভগ্নিপতি, আত্মীয় স্বজন যারা আছে, চাচা জ্যাঠা মামা ফুফু, এদেরকে অগ্রাধিকার দেওয়া দানের ক্ষেত্রে। 7 নম্বর হলো এমন লোকদেরকে দান করা যারা আত্মসম্মানের কারণে হাত পাতে না। এরকম লোক আছে না নাই? অভাবগ্রস্ত। কোরআন বলে ইয়াহসাবুহুমুল জাহিলু, মূর্খরা মনে করে যে আগনিয়াউ মিনাত তাআফফুফ, এই লোকগুলি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, যে কি সুন্দর ফিটপাট চলাফেরা, এ তো মনে হয় ভালোই আছে। আসলে সে তার আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাতে না, কিন্তু সে চরম অভাবী। কথা বলেন এমন আছে না নাই? এদেরকে দান করার ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন দেখো এদেরকে যদি তুমি দেখো তাহলে এদেরকে তুমি দান করে দিবা, কারণ এরা দানের ক্ষেত্রে হকদার বেশি। আমরা এদেরকে চিনি না, খুঁজে বাইর করি না। জায়গায় জায়গায় যাবেন, মনিটরিং করবেন, এই প্রাপ্যটা কে আসলে। এমন লোক যে তার অভাব অনেক, দেওয়ার দরকার, কিন্তু তার আত্মসম্মান বোধ বেশি, এই জন্য হাত পাততে চায় না। হযরত আবু হুরায়রা বলতেন যে আমার যে কত খিদা থাকতো, আমি খিদার কারণে মসজিদে নববীতে গড়াগড়ি খাইতাম। লোকেরা মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, আসলে মৃগী রোগ না, খিদার যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছে। লোকেরা আমার খিদা বুঝে নাই, মৃগী রোগ মনে করে নাকের মধ্যে জুতা আইনাও ঠেলা ধরত। মৃগী রোগের নাকে মানুষ কি ধরে? এরকম জুতা ধরছে। আসলে আমার খিদার যন্ত্রণা এমন করে, খিদার যন্ত্রণায় মসজিদে গড়াগড়ি খেতেন, কিন্তু কোনোদিন কারোর সামনে হাত পাতেন নাই। সুবহানাল্লাহ। তাই রাসূল ওনার চেহারা দেখলে বুঝতেন যে আবু হুরায়রার পেটে খাবার নেই। আমার বন্ধুদের 8 নম্বর হলো দান করে কখনো খোঁটা দেওয়া যাবে না। কিছু মানুষ আছে দান করে কি দেয়? লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কোরআন বলছে খবরদার দান করে কখনো খোঁটা দিও না, দান করে কখনো খোঁটা দিতে যাবে না, স্মরণ করিও দেওয়া যাবে না যে তোমার তো আমি এটা দিছি ওটা দিছি, এই দান তোমার পিছনে আমার আছে। খবরদার, এটা করা যাবে না। 9 নম্বর হলো দানের বিনিময়ে কোনো উপকার নেওয়া যাবে না। জাকাতের লুঙ্গি একটা দিয়ে সারা বাড়ি পরিষ্কার করাইছে,
হ্যাঁ, উনি লোক মাঝে মধ্যে ওনার ব্যাগটা ধরে দেয় যে আমার বাসায় ব্যাগটা দিয়ে কেন, মাঝে মধ্যে একটু গিফট টিফট করে। দানের বিনিময়ে কোনো উপকার নেওয়া যাবে না। যদি কাউকে দিয়ে কাজ করান আলাদা তাকে পারিশ্রমিক দিয়ে দিলেন। কথাকে বুঝে আসছে? 10 নম্বর হলো শেষ কথা দানের ব্যাপারে। 10 নম্বর দৃষ্টিভঙ্গি হলো ইসলামের, দান করবেন মরণের আগে। দান করবেন কিসের আগে? মৃত্যুর আগে। কারণ কিছু দানবীররা মৌতের বিছানায় বসে তারা বলবে লাউলা আখরতানি ইলা আজালিন কারিব, আল্লাহ আর একটু সময় দিবেন, এ আজরাইল ভাই একটু সময় দেও না। কই এখনো তো ভালো হইতে পারলাম না, টাকা পয়সাগুলি সব ব্যাংকে, অমুক প্রজেক্টে তমক প্রজেক্টে, ওইখানে 20 কোটি, ওখানে 10 কোটি, ওখানে 30 কোটি, ওই দোকানে আছে এত কোটি, ওখানে এত কোটি, ওখানে দোকান এতটা, ওখানে অতটা, জায়গায় জায়গায় খালি দোকান আর দোকান। সব তো সম্পদ করলাম, সারা মাসে টাকা জমা হয় আর সব নিয়ে জায়গায় জায়গায় ইনভেস্ট করলাম, কই কোথায় তো দিলাম না 2টা টাকা। এমন দানবীরা, এমন পয়সাওয়ালা আছে না, এরা সারা মাসে যা ইনকাম হয়, দোকান ভাড়া জমা হয় 10 লাখ টাকা, বাসা ভাড়া জমা হয় 20 লাখ টাকা, এরপরে জায়গা জায়গা থেকে যেটা আসে এটা দিয়ে আরেকটা প্রজেক্ট করে, আগের থেকে নিয়ে এই সবগুলি জমায় আরেকটা কিনবো, আরেকটা কিনবো, সারা জীবন শুধু কিনা বেচার পিছনেই ঘুরলো, দেওয়ার সময় আর পাইলো না। এখন মরণের সময় বলে আহারে মনে মনে তো নিয়ত করছিলাম সুন্দর একটা মসজিদ বানিয়ে দিবি, একটা এতিমখানা করব, অমুকের দান করব, অমুকের হজ করাবো, অমুকের নিয়ে ওমরায় যাব, অমুক জায়গায় একটা যাত্রী ছাউনি করে দিব, আর তো পারলাম না, 5 মিনিট সময় দিবা, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, একটু দান করে আসতাম। আল্লাহ বলবে তোমার দানের দরকার নেই। কথা বলে না, এমন লোকেরা যে দান করে না, তাই বলে কি বাংলাদেশে মসজিদ তৈরি হওয়া বন্ধ আছে? বন্ধ আছে? মাদ্রাসা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এতিমরা কি না খেয়ে আছে? তোমার সুযোগ হয় না, তুমি দাও নাই। দিনী প্রতিষ্ঠান, রাস্তাঘাট, গরিব মানুষকে কোনো না কোনোভাবে আল্লাহ চালিয়েই নিচ্ছে। যাই হোক, এই জন্য এই অনেকগুলি কাজ, রমজান মাসে সাদাকা করা, আরও কাজ আছে এতেকাফ করা। এরপরে 8 নম্বর বলে শেষ করে দিচ্ছি, আফতারুস সায়েম, রোজাদারকে ইফতার করানো। আলহামদুলিল্লাহ, রসুল বলছেন কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দেবেন। অর্থাৎ রোজাদার রোজা রেখে আপনি কাউরে ইফতার করালে ওই লোক রোজা রেখে যা সওয়াব, তার রোজাটা ভাঙ্গার কারণে আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। তবে উনি আবার মন ক্ষুণ্ণ করার কোনো কারণ নেই যে আমার রোজাটা মানে উনি নিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে তো অভাব নাই, আল্লাহ আপনারটাও ঘুরা দেবেন, ওনারটাও ঘুরা দেবেন।